ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 5 এর সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের পাঠের যে বিষয়টি হচ্ছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ x + 1 = 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। তো এখানে আমরা x + 1 = যে 5 লেখাটি লিখেছি এর পরিচিতি হচ্ছে x হচ্ছে এখানে একটি অজ্ঞাত রাশি বা চলক, এবং এই যে প্লাস চিহ্নটা এটাকে আমরা বলি প্রক্রিয়া চিহ্ন, এবং এখানে যে সমান চিহ্নটা এটাকে বলবো সমতা বা সমান চিহ্ন। এগুলো তোমরা অনেকেই জানো, কারণ গত ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন যে সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। এখন আমরা শিখব সরল সমীকরণ কাকে বলে। অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন দেখো এখানে তোমরা 2x - 1 = 3। এখানে এই সমীকরণটির দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে বাম পাশ সমান চিহ্নর এবং আরেকটি হচ্ছে ডান পাশ। তো আমরা এই বাম পাশটিকে বলবো বাম পক্ষ, যেমন আমরা এইভাবে লিখতে পারি বাম পক্ষ সমান 2x - 1, এবং এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাংলায় বাম পক্ষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডান পাশে 3 রয়েছে সমান চিহ্নের, এটাকে আমরা ডান পক্ষ বলবো। তাহলে ডান পক্ষ সমান 3, এবং এই যে ডান পক্ষকে আমরা ইংরেজিতে বলবো রাইট হ্যান্ড সাইড বা ইংলিশে সংক্ষেপে হচ্ছে RHS। তো আশা করি তোমরা সমীকরণের দুটো পাশ নিয়ে বুঝতে পেরেছো কোনটাকে কোন পাশ বলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ x + y = 3, 2x = y - 5। এখানে দেখতে পাচ্ছ যে x এবং y দুটি কিন্তু আলাদা ভিন্ন চলক, তাই এদেরকে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ বলবো। এখানে x হচ্ছে একটি চলক এবং y হচ্ছে আরেকটি চলক। আমরা এখন দেখব যে একটি সমীকরণের কোনটাকে সহগ বলে এবং কোনটা চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন ও ধ্রুব রাশি, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা যে 2x + 5 = 9 এখানে একটি সমীকরণ আমি লিখেছি। এই সমীকরণটির কোন অংশটাকে কি বলে সেটাই আমরা এখন শিখব। তাহলে 2x + 5 = 9 এটাকে একটা আমরা সমীকরণ বলবো, এবং এই সমীকরণটির বিভিন্ন অংশ হচ্ছে, যেমন 2 হচ্ছে এখানে x এর সহগ, এবং এখানে যে x রয়েছে এটাকে আমরা বলবো চলক বা অজানা রাশি, এবং এইখানে যে প্লাস চিহ্নটি এটা হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। এখানে শিক্ষার্থীরা তোমরা 5 এবং 9 দুটি সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যা দুটিকে আমরা বলবো ধ্রুবক বা ধ্রুব রাশি। তাহলে তোমরা এই সমীকরণটির কোন অংশটাকে কি বলে তোমরা কিন্তু বুঝতে পেরেছো, এবং এই যে সমান চিহ্ন এটাকে আমরা বলবো সমতা বা সমান চিহ্ন। এবং এখানে যে x এর এই উপরে কিন্তু আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, মানে কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না। এখানে আমরা মনে মনে 1 ধরবো, যাকে আমরা ঘাত বা শক্তি বলবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা সমীকরণের প্রত্যেকটি অংশ বুঝতে পেরেছো। তো আমরা এখন দেখব সরল সমীকরণের কিভাবে সমাধান করে। একটি সমীকরণ থেকে এর চলকটির যদি মান নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো সরল সমীকরণের সমাধান। তাহলে চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল। যে চলকটি বের করব, এখানে তোমরা একটি সমীকরণ দেখতে পাচ্ছ যার চলক হচ্ছে x এবং এর নির্ণয় সমাধান হচ্ছে 9। তাহলে এই x কে বলবো চলক এবং 9 হচ্ছে সমীকরণটির মূল। তা আমাদের সরল সমীকরণ সমাধানের নিয়ম হচ্ছে দুই ধরনের। এখানে 1 নম্বর নিয়মটি তোমরা দেখতে পাচ্ছ যে সমীকরণটির উভয় পক্ষে যে বাম পক্ষে যে 1 রয়েছে বা একটা সংখ্যা রয়েছে এটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করি, ডান পাশেও এই 1 যোগ করি। যদি এটা -1 হয় তাহলে যোগ করব +1, আর যদি এখানে সংখ্যাটি আমার যদি +1 থাকতো তাহলে আমরা করতাম -1 আকারে লিখতাম উভয় পক্ষে। এই হচ্ছে একটা পদ্ধতি। এবং দ্বিতীয় যে নিয়মটি, সেই নিয়মটিতে আমরা আজকে 1 নং অঙ্কের সমাধানটি করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নং অঙ্ক x + 4 = 13। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, চলকের সাথে যে সংখ্যা এই যে +4 এটাকে আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসব। তাহলে ডান পাশে আনার জন্য একটা নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে, দেখো যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়, আবার যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়, এবং গুণ চিহ্ন থাকলে ভাগ হবে এবং ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমাদের এখানে 4 এর পাশে ছিল প্লাস চিহ্ন, এটা আমরা ডান পাশে আনাতে দেখো এখানে মাইনাস হয়ে গেছে, মাইনাস। তাহলে এর পরের লাইনে আমরা কি করব, এই 13 থেকে -4 এটাকে বাদ দেব, বাদ দিলে থাকবে আমার 9 x = 9। তাহলে কিন্তু আমাদের নির্ণয়ের সমাধান x = 9 পেয়ে গেলাম। তো তোমাদের জন্য ছোট্ট একটি কাজ দিলাম, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এখানে তোমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্ন 3টার উত্তর তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি তোমরা না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।